বন্ধুরা, আমার হাতে একটি ফল দেখতে পাচ্ছেন। এই যে ফলটা আপনাদেরকে একবার দেখাই। ফলটা দেখে আপনাদের মনে হতে পারে অনেকটা পাকা সুপারির মতো দেখতে, কিন্তু আসলে এটি পাকা সুপারি নয়। এই ফলটির নাম হলো কেঁদ ফল বা কেন্দু ফল। অনেক জায়গায় এই ফলটিকে আবার তেন্দু নামেও চেনে। আজকে এই ফলটির কিছু ইতিহাস আপনাদেরকে বলবো। এই ফলটি প্রথম পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা এবং ভারতে। বর্তমানে এই ফলটি আমাদের রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া এবং ছোটনাগপুর মালভূমির বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। এই ফলটি সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে পাওয়া যায়। এই ফলটি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে এই ফলটির ভেতরে মোমের মতো একটি নরম শাঁসালো জিনিস থাকে, যেটাকে আমরা খেয়ে থাকি। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে। এই ফল শরীরে যিনাদের পেটের রোগ রয়েছে এবং বদহজম, এছাড়া শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এই ফল খাওয়া খুবই উপকারী। এই কেঁদ ফলের যে পাতা, এই পাতা থেকে বিড়ি তৈরি করা হয়। বর্তমানে তামাক পাতা থেকে বিড়ি তৈরি করা হলেও আগেকার দিনে এই কেঁদ গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হতো। এছাড়া বিখ্যাত লেখক সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার বিভিন্ন লেখাতে কেঁদ গাছের কথা, কেঁদ ফলের কথা উল্লেখ করেছেন। তিনি যে কেঁদ ফলের কথা উল্লেখ করেছেন, আজকে এটাই হলো সেই কেঁদ ফল, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটাই সেই কেঁদ ফল। এছাড়াও আরও বিভিন্ন সাহিত্যিকদের, যেমন বুদ্ধদেব বসু, এনাদের বিভিন্ন রকম লেখাতেও এই কেঁদ গাছের উল্লেখ পাওয়া গিয়েছে। বর্তমানে এই কেঁদ ফল গ্রামাঞ্চলগুলিতে আর দেখতে পাওয়া যায় না। গ্রামাঞ্চলে এই ফলটি প্রায় লুপ্তর পথে। বেশ কয়েকটি বনাঞ্চলেই একমাত্র এই ফলটি এখন পাওয়া যায়। এই কেঁদ গাছের ছোট্ট ইতিহাসটি আমি আপনাদেরকে বললাম। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।